নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, খুব বড় বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে আসা হয়েছিল। সেই কাতলা মাছের পেটিগুলোর মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। মাছের পেটিগুলো কিন্তু বেশ তেলাক্ত এবং খুব সুন্দর, একদম ফ্রেশ মাছের পেটি ছিল, সেই জন্য মাছটা কিন্তু খুব টেস্টি ছিল। সমস্ত মাছের পেটিগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি মাছের পেটিগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো আসন্ন, তাই দুর্গাপুজো স্পেশাল বাড়িতে আমাদের খুবই রিচ রান্না হয়ে থাকে। সেজন্য আজকে আমি খুবই একদম হালকা পাতলা ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটা শেয়ার করছি। যে পুজো দেখে আসার পরে একাধ দিন কিন্তু এরকম হালকা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে 2টো আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে 400 গ্রাম মতন ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে কাতলা মাছের পেটিগুলোকে আমি দিয়ে দেব। কাতলা মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কড়া করে কাতলা মাছের পেটিগুলো দিয়ে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পরিবারের নতুন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার পুরনো বন্ধুদের আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। অবশ্যই আমাকে হাইপ দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। মাছগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে অপর পিঠটা ভেজে নেব। এখন আমার মাছের অপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। ভাজা মাছগুলোকে 4 পিস ভাজা মাছ তুলে নিয়ে আবারও যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি দিয়ে দেব। তেল আমরা সাদা তেল নিই বা সর্ষের তেল নিই, দুটো তেলই কিন্তু আমাদের শরীরের জন্য একান্তই উপকারী, কিন্তু অতিরিক্ত নয়। সব কিছুরই একটা মাপ বা পরিমাপ থাকা দরকার। যখন আমরা মাছ ভাজি তখন মাছের তেলটা কিন্তু একটু বেশি দিতে লাগে, আবার রান্নার সময় আমরা সেই তেলটা কমিয়ে নিতে পারি, তাহলেই আমাদের অতিরিক্ত তেলটা খাওয়া হয় না। মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়ে মাছটা এবার অন্য পাত্রে তুলে নেব, যেই পাত্রে আমি আগের মাছগুলো তুলে রেখেছিলাম। এখন মাছগুলোকে আমি তুলে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা জিরে। সাদা জিরে আর তেজপাতাটা খুব ভালো করে ফুটে উঠলে টুকরো করে কেটে রাখা 2টো আলু, যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমাকে আলুগুলোকে 80% মতন কুক করে নিতে হবে। খুন্তি দিয়ে যখন দেখবেন বন্ধুরা ভাজার সময় যে আলুগুলোকে খুন্তি দিয়ে কাটলে যে কিছুটা পরিমাণে ভিতরে ঢুকে যাচ্ছে, তখনই বুঝবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। তারপরে বাদবাকিটুকু আলুগুলো মশলার সাথে আমাদের ভাজা হয়ে যাবে। আমি এখানে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে নিলাম। আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম, যাতে আলুর মধ্যে কিছুটা পরিমাণে নুন ঢুকে যায়। আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে নিলাম আদা বাটা। আমি এখানে 3 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিয়েছি। এরপর বাকি মশলাগুলোকে আমি একে একে দিয়ে নেব। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি বড় সাইজের। আলুর সাথে মশলাগুলোকে আমি আগেই কষিয়ে নিলাম। এখন আমি ঝিঙে দেব না, ঝিঙে যেহেতু নরম সবজি, সেই জন্য ঝিঙেটা আমি পরে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণে দিলাম হলুদ। এখনও পর্যন্ত আমি এখানে দিয়েছি আদা বাটা,
হলুদ আর টমেটো, আর এখানে আমি দিলাম 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব আমি জিরের গুঁড়ো 2 চামচ পরিমাণে। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে টমেটো, জিরে, হলুদ, লঙ্কা, আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু পুজোর সময়ে কিন্তু যখন অনেক রিচ খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আজকে এই মাছের হালকা পাতলা রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এখানে নুনের প্রয়োজন ছিল, তাই আমি এখানে 1/2 চামচ পরিমাণে আরও নুন দিয়ে নিলাম। আমার কিন্তু আলুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন মশলার সাথে আরও 25% সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নিচ থেকে একদম তেল বেরিয়ে এসছে। আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এখানে টুকরো করে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে এবার আলুর মধ্যে আমি দিয়ে নেব একে একে। ঝিঙেগুলোকে আমি দিয়ে নিয়েছি আলুর মধ্যে। যেহেতু আমি আগেই বললাম যে আলুটার সাথে আমি মশলাটা কষিয়ে নেব। ঝিঙেটা যেহেতু জলজ সবজি, প্রথমে ঝিঙে দিয়ে কষিয়ে নিলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, সেজন্য তখন মশলাটা দিলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। সেজন্য আমি আগে আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে পরে আমি ঝিঙেটা দেব। এখন ঝিঙেটা কষতে থাকবে, ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণে জলও বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে। আর ঝিঙেটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর ঝিঙেটা কষানোর সময় যে জল বেরোবে তাতেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। বারবার নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ছেড়ে দিয়েছিলাম। ঝিঙে থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে আসবে এরপরে। তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি, আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নিচ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে আর ঝিঙেটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেব। যতটা আমার জলের প্রয়োজন আছে জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এই রকম মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো হয় এবং খুব সুস্বাদু এবং খুব হেলদিও। আমি এখানে মগে করে 1/2 মগ মতন জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। আমি একটু ঝোলের পরিমাণটা যা দিয়েছি একদম গামাখা গামাখা ঝোলটা থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। ঢাকনাটা খুলে দেখব মাছের ঝোলটা ফুটে উঠেছে নাকি। মাছের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এবার একে একে দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যারা ঝাল বেশি খান তারা একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আবারও নাড়িয়ে চাড়িয়ে মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। আমার মতো কারা কারা এই ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটতে দেব, যাতে ঝোলটা টেনে আসে কিছুটা পরিমাণে আর ঝিঙে আর আলুটা বাদবাকিটুকু সিদ্ধ হয়ে যায়। আমার ঝিঙে আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে এসছে। আজকের প্রিপারেশন ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। যেহেতু আমি পাতলা করে মাছের ঝোল করেছি সেই জন্য আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না। আপনাদের যদি মনে হয়ে থাকে যারা গরম মশলার ফ্লেভার ভালোবাসেন তারা দেবেন, তারা দিতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য একদম তৈরি বন্ধুরা। নিবেদিতাস কিচেনের ঝিঙে আলু মাছের ঝোলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির জন্য। বাই বাই বন্ধুরা।